নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, ক্রিয়াবন্ধ যোগ। সিম্পল শনি মঙ্গল একত্র হচ্ছে মীন রাশিতে। 2রা এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত শনি এবং মঙ্গলকে একত্রে আমরা দেখতে পাবো মীন রাশিতে। এই কম্বিনেশন কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য কেমন? গ্রহ অবস্থানে বেশ জর্জরিত কুম্ভ। লগ্ন বা রাশির উপরে রাহুর প্রভাব, ডিসিশন নিতে পারছেন না, সাকসেস রেট কমেছে। হঠাৎ করে টাকা পয়সা তো পাচ্ছেন, কিন্তু ধরে রাখতে তো পারছেন না। রিলেশনশিপের ক্ষেত্রে অস্থিরতা, জটিলতা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হচ্ছে। বাক্যের উপর নিয়ন্ত্রণ নেই, তার মধ্যে উপস্থিত হয়েছে মঙ্গল। প্রচণ্ড রেগে যাচ্ছেন এবং নিজের কাজকর্ম, কথাবার্তা, সেখানে অশান্তি গন্ডগোল আসলেই সেটাকে আনঅ্যাভয়েডেবল মনে হচ্ছে। সেই অবস্থায় নিজেকে রেসিস্ট করতে পারছেন না, এই সমস্যা কিন্তু হচ্ছে। কোনো সিস্টেম মেনটেন করতে পারছেন না কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা, বা সিস্টেম মেনটেন করলেও সেখানে কিন্তু ভীষণ রকম দ্বন্দ্ব মনের মধ্যে সৃষ্টি হচ্ছে। এই জটিলতা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে চলছে। তার উপরে চলছে 7.5 দেবগুরু বৃহস্পতি, তিনি এখন বক্রী হয়ে রয়েছেন। ফলে কুম্ভ চাপে আছে। সপ্তম ভাবে কেতু, যাদের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে তারাও যে আপনাকে খুব একটা সাপোর্ট দিচ্ছেন তা একেবারেই নয়। সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কেমন যেন ঘেটে রয়েছেন আপনি। এই অবস্থা, এই জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার একটা চেষ্টা, সেটা কিন্তু অবশ্যই করা যেতে পারে। আমরা করব সেই চেষ্টা, এবং কি ঘটতে পারে কুম্ভের সঙ্গে সেটা আমরা জানবার চেষ্টা করব। কালপুরুষের একাদশ রাশি, বায়ুতত্ত্বের রাশি, স্থির এর প্রকৃতি, শনির দ্বারা প্রভাবিত, কিন্তু রাহু শনি উভয়ই এই কুম্ভ রাশিতে তারা কিন্তু শান্তি, স্বস্তি ইত্যাদি প্রাপ্ত হয়ে থাকেন। দ্বিতীয়ভাবে শনি মঙ্গল যোগ প্রাপ্তি যোগ বাড়িয়ে তুলতে পারে। স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার বাড়তে পারে। মুখমণ্ডলে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দাঁতে অপারেশন হওয়া, আরসিটি ইত্যাদি সংযোগ বাড়বে। হঠাৎ করে টাকা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট কমতে পারে। উগ্র কথন অশান্তি বাড়িয়ে তুলতে পারে। দশমপতি দ্বিতীয় বাড়বে চাকরি প্রাপ্তির সংযোগ। হঠাৎ করেই চাকরি পেলেন, শনি তার মধ্যে চাকরি নির্দেশক গ্রহ। এই দুটি গ্রহের কম্বিনেশন আপনার ফ্যামিলিতে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি নিয়ে আসতে পারে। ধরে রাখতে পারবেন না টাকা, কিন্তু টাকার একটা ফ্লো এটা তৈরি হওয়ার সংযোগ কিন্তু রয়েছে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। মান সম্মান, যশ, প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সুযোগ রয়েছে। নিজেকে সঠিক ক্ষেত্রে উপস্থাপিত করার চেষ্টা এটা করতে হবে। প্রতিবেশী, আপনজন এদেরকে নিয়েও কিছুটা সমস্যার মধ্যেও পড়তে পারেন। ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। নিজের জন্য একটা স্টেবল সিচুয়েশন, নিজের জন্য একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার চেষ্টা এই সময় করতে হবে। ঠান্ডা থাকতে হবে, মাথা গরম করা যাবে না। কাজকর্ম যাই করুন না কেন তার মধ্যে একটা সিস্টেম মেনটেন করার চেষ্টা করতে হবে। এই সময় আপনি চঞ্চল, এই সময় আপনি আনস্টেবল, এটা বুঝতে হবে, এটা মানতে হবে। স্পিড কন্ট্রোল করতে হবে, মেজাজ নিয়ন্ত্রণে রাখতে হবে, টাকা পয়সার খরচ সংযম বজায় রাখতে হবে। অন্যথায় কিন্তু আপনি সমস্যায় পড়বেন, এবং অবশ্যই পড়বেন। আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনি আহত হতে পারেন, পরিবারের কোনো ব্যক্তি আহত হতে পারেন। এই আঘাত কিন্তু মারাত্মক হতে পারে। জীবনের বেশ কিছু ক্ষেত্রে পরিস্থিতিগত জটিলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আইনি সমস্যা এড়িয়ে চলতে হবে। আইনি জটিলতার কারণে অর্থ ব্যয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। আগুন থেকে সাবধান। বহু মানুষ রয়েছেন যারা গরম গরম খেতে চাইবেন, মুখে তুললেন এবং জিভটা পুড়ে গেল। এটা ঘটতে পারে। যদি ঘটে কোনো অসুবিধা নেই, 3 থেকে 4 দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। কিন্তু এই একই রকম ঘটনা এটা কিন্তু বড় কিছুও হতে পারে। যারা পুজো পাঠ করেন, তন্ত্র চর্চা করেন, হবন করেন, এই সমস্ত মানুষদের একটু সাবধান হতে হবে। ওই কাজগুলির সময় সচেতন হতে হবে। বাড়িতে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি বাড়িতে কিন্তু রান্নার সিস্টেম রয়েছে। রান্না যেখানে হচ্ছে, আপনার আত্মীয় পরিজন, খুব কাছের মানুষ, তারাই তো রান্না করছেন। তাদেরকেও কিন্তু সচেতন হতে হবে। আপনিও সচেতন হবেন। গ্যাস পাইপ, ইলেকট্রিক কানেকশন, এই সমস্ত ক্ষেত্রগুলিতে অনেক বেশি সচেতন হতে হবে। ফলে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য একটু সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে। মানুষ আপনাকে ডেকে চাকরি দিতে পারে। হঠাৎ করে চাকরির যোগাযোগ, আপনি চাকরি করবেন কি না করবেন আপনি নিজেও নির্ধারিত করতে পারেননি, কিন্তু তার মধ্যেই অফার চলে এলো, অপশন ক্রিয়েটেড হলো। এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। আর যদি আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটে, তাহলে কিন্তু আপনার উন্নতির সংযোগ অনেক অনেক বেশি। কুম্ভ রাশির প্রথম নক্ষত্র ধনিষ্ঠা। ধনিষ্ঠার আলোচনায় আমরা আসব, তবে তার আগে একটি কথা বলি।
আমরা অনেকেই জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিভিন্ন জ্ঞান, বিভিন্ন তথ্য আহরণ করেছি। জ্যোতিষ বুঝতেও শুরু করেছি আমরা। বিভিন্ন টোটকা আমরা নিজেদের উপরে অ্যাপ্লাই করছি। কখনো ভালো রেজাল্ট, কখনো খারাপ রেজাল্ট এগুলো হচ্ছে। এরকম আকর্ষণে যদি আপনিও থাকেন, তাহলে অবশ্যই আপনার কিন্তু উচিত জ্যোতিষ সম্পর্কে একটা সাধারণ জ্ঞান অর্জন করা। আর ঠিক এই কারণেই বাংলা ভাষায় সর্বপ্রথম রেকর্ডেড ভিডিও ক্লাস নিয়ে এসেছে ঋষিবাণী। রেকর্ডেড ভিডিও ক্লাস বেসিক থেকে অ্যাডভান্সড পর্যন্ত টোটাল কমপ্লিট সিলেবাস, কমপ্লিট কোর্স আপনি করতে পারবেন 2499 টাকায়। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা আপনি গ্রহণ করতে পারবেন। আর যারা হাত দেখায় ইন্টারেস্টেড, তাদের জন্য এই কোর্সটি সম্পূর্ণ কোর্স মাত্র 999 টাকায়। তাহলে 2499 টাকায় আপনি এখন শিখতে পারবেন সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্র, আর 999 টাকায় আপনি শিখতে পারবেন সম্পূর্ণ হস্তরেখা বিদ্যা। শেখার যদি ইচ্ছে থাকে, আপনি যদি মনে করে থাকেন, দৃঢ় প্রত্যয়ী হয়ে থাকেন আমি শিখবই, তাহলে এই কোর্সটা শুধুমাত্র আপনারই জন্য। তাহলে দেরি কেন? এখনই ফোন করুন, আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিন। জ্যোতিষের এই আহ্বান, এটা শুধুমাত্র আপনার জন্য। যাই হোক, ধনিষ্ঠা, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি, তিনি দ্বিতীয় রয়েছেন। টাকা আসবে। কথাবার্তার কারণে শত্রুতা বাড়বে। রিলেশনশিপের ক্ষেত্রে অশান্তি সৃষ্টি হতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে। মানসিক দিক থেকে দুশ্চিন্তা, সেখান থেকে মুক্তির সুযোগ পাবেন ধনিষ্ঠা। কোনো ক্রিয়েটিভ কাজ করতে করতে থেমে যেতে বাধ্য হতে পারেন। কোনো কোনো সময় রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আইনি অস্থিরতা, আইনি জটিলতা ইত্যাদি থেকে নিজেদেরকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি আসছে এবং বেশ ভালো রকম উন্নতি আসছে। কার্মিক উন্নতির সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। ধীরে ধীরে নিজের অভিলক্ষ্য স্থির করতে পারবেন, আত্মবিশ্বাস বাড়ছে। আগুন থেকে সাবধান থাকতে হবে ধনিষ্ঠাকে। পরবর্তী নক্ষত্র শতভিষা। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে। বেশ কিছু বোল্ড স্টেটমেন্ট এটা আমরা আপনাদের কাছ থেকে প্রাপ্ত হব। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে তীব্র উন্নতির সম্ভাবনা। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। পোষ্য প্রাণীর স্বাস্থ্যহানির সংযোগ দেখতে পাওয়া যায়। কাজের সুযোগ বাড়তে চলেছে। বাড়ি পরিবর্তন করতে পারেন। অ্যাভয়েড করুন সমস্ত রকম হঠকারিতা। বাড়ি পাল্টাবার মানসিকতা রাখতে হবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। চাপ আসছে অর্থনৈতিক ক্ষেত্রে। মানসিক দিক থেকেও একটু অস্থির হয়ে পড়তে পারেন। রিলেশনশিপের ক্ষেত্রে জটিলতা কমতে দেখতে পাওয়া যাবে। এমন কোনো মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যে মানুষটি বেসিক্যালি আপনার উপযুক্ত নন, যে মানুষটির মধ্যে আপনাকে সাপোর্ট করার মানসিকতার অভাব রয়েছে, যে মানুষটি আপনার জীবনকে বেশ কিছুটা অস্থির করে তুলতে পারে। কিছু কিছু সময় কর্মতৎপরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে, কিন্তু সেই কর্মতৎপরতার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। মানুষকে টাকা দেওয়া, মানুষের কাছ থেকে টাকা নেওয়া, এই সমস্ত ক্ষেত্রে একটু বেশি সাবধানতা প্রয়োজন রয়েছে, এবং অসাবধান হলে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। যান্ত্রিক গোলযোগ অর্থনৈতিক ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে, তবে বড় দুশ্চিন্তার কিন্তু কোনো রকম কোনো কারণ থাকছে না। সচেতন, সাবধান ইত্যাদি হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। বাড়ি পরিবর্তনের চিন্তা, চেষ্টা অবশ্যই করতে পারেন। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে সুযোগের সদ্ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। ঠান্ডা রাখুন নিজের মাথা। লেখালেখি, ক্রিয়েটিভ ফিল্ড, সেখানে আরেকটু জোর দেওয়ার চেষ্টা অবশ্যই করা যেতে পারে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা করা উচিত। হাতে টাকা পয়সা আসবে। অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে। সুতরাং কুম্ভ এবং তার 3 নক্ষত্র, এই ক্রিয়াবন্ধ যোগ শনি মঙ্গলের কম্বিনেশনে কেমন থাকবেন সেই সম্পর্কে আমরা সাধারণ আলোচনা করলাম। যাই বলি না কেন, যে যাই বলুক না কেন, আপনি খেয়াল রাখবেন সময় কিন্তু শুভ নয়। জন্মকুণ্ডলিতে বেশিরভাগ মানুষই কিন্তু টাফ সিচুয়েশনে থাকেন, সমস্যা তাদের জীবনে থাকে। এই অবস্থায় দাঁড়িয়ে, এই পরিস্থিতিতে আমাদের খেয়াল রাখতে হবে এরকম একটি যোগ। প্রত্যেকটা ক্ষেত্রে সচেতন হতে হবে। ব্যবহারের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিকতার ক্ষেত্রে, শরীরের ক্ষেত্রে যতটুকু সম্ভব। এরকম নয় যে সব সময় সাবধান সাবধান সাবধান, এরকম নয়, কিন্তু যতটুকু সম্ভব খেয়াল রেখে চলা, একটু নিয়ন্ত্রিত জীবন। কারণ এই কম্বিনেশন শুভ নয়। আমরা জেনে নিতে পারি শাস্ত্র কি বলছে এই কম্বিনেশনের বিষয়ে। মহর্ষি পরাশর বলেছেন, দ্বিতীয় ভৌম মন্দৌতু কাটু বাগ ধনো নাশকৌ কুলবিত্ত ক্ষয়ং কুরিয়াত ক্রূরভাষী দরিদ্রকহা। অর্থাৎ দ্বিতীয় ভাবে যদি মঙ্গল এবং শনি থাকে, বাক্য কঠোর বা রূঢ় হয়,
আত্মীয় পরিজনের সঙ্গে দূরত্ব, পরিবারের ধনহানি, কুলক্ষয়, হতে পারে অর্থ সংকট। ব্যক্তি কটুভাষী বা কঠিন স্বভাবের হয়ে পড়েন, তার সঙ্গে সঙ্গে বাক্যের কারণে বিপদের সম্ভাবনা এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যায়। তাই এই সময় আমরা যেটা করব সেটা হলো কটু বাক্য বর্জন। তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় পতিকে কিছুটা বলবান করবার চেষ্টা, 5 মুখের রুদ্রাক্ষ, সিট্রিন ইত্যাদি ধারণ করতে পারি। পঞ্চমপতি বুধের প্রতিকার এই ক্ষেত্রে কিন্তু বেশ পজিটিভ রেজাল্ট দেবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমরা পাঠ করব এবং আমরা সাজেস্ট করব, মানুষকে বলবো তোমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো। গালিগালাজ, নোংরা কথন এগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করব। অখাদ্য গ্রহণ, কুখাদ্য গ্রহণ সেটাও কিন্তু পূর্ণ মাত্রায় অ্যাভয়েড করতে হবে। জীবনের উপরে কিছুটা নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা এটা অবশ্যই আমাদের প্রত্যেকের করা উচিত। ধারণ করতে পারেন সিট্রিন ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে প্রত্যেকদিন সকালবেলা 1 খণ্ড কাঁচা হলুদ এবং 1 চামচ মধু সেবন, এটাও কিন্তু ভীষণ ভীষণ পজিটিভ। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষ শেখাটা এতটাও কঠিন নয়। আপনি যদি মনে করেন জ্যোতিষ শিখবেন, তাহলে ঋষিবাণী রয়েছে আপনার পাশে। জ্যোতিষ শিক্ষার জন্য যেটা দরকার, একটা সিস্টেমেটিক সিলেবাস, একটা প্রপার কারিকুলাম, বেস্ট ফ্যাকাল্টি স্ট্রাকচার এবং তার সঙ্গে সঙ্গে প্রপার এডুকেশন সিস্টেম। এর সাথে সাথে স্টাডি মেটেরিয়াল, নোটস এগুলো তো রয়েছে। আর যদি জ্যোতিষ আপনার শেখার বিষয় হয়, তাহলে শিক্ষার সর্বশ্রেষ্ঠ ক্ষেত্র হলো ঋষিবাণী। বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে একটাই নাম, সেটা হলো ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ শিখতে চাইলে, জ্যোতিষকে ভালোবাসতে চাইলে ঋষিবাণী এবং শুধুই ঋষিবাণী। আর যখন শিক্ষক আপনাকে পাশে বসিয়ে হাতে কলমে জ্যোতিষের প্রত্যেকটা সূত্র ব্যাখ্যা করবেন, জীবনে তার প্রয়োগ শেখাবেন, তখন জ্যোতিষের মাত্রা তো আলাদাই হয়ে উঠবে। তাই হাতে কলমে জ্যোতিষ শিখতে সম্পূর্ণ অফলাইনে এই গুরুমুখী বিদ্যাকে রপ্ত করতে চাইলে সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে। দমদম ক্যান্টনমেন্টে আদিশক্তি পীঠে এক সম্পূর্ণ আধ্যাত্মিক পরিবেশে জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা। যারা জ্যোতিষকে ভালোবাসেন, যারা জ্যোতিষকে একটু শিখতে চান, যারা জ্যোতিষ সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করতে চান, সেই সমস্ত প্রত্যেকটি মানুষের শেষ ঠিকানা হলো ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষকে একটা আলাদা মাত্রায় নিয়ে গিয়ে এই শাস্ত্রকে আপনার জন্য গ্রহণযোগ্য করে তুলতে আমরা রয়েছি আপনার সাথে। যখনই সমস্যা তখনই আমরা করব আপনাকে সাপোর্ট। জীবনের বাধা বিপত্তি অতিক্রম করতে, নিজের পেশাগত দিক থেকে আরেকটু বলবান করে তুলতে, অর্থনৈতিক দিক থেকে নিজেকে আরেকটু সমৃদ্ধ করে তুলতে এবং একটা সম্মানিত অবস্থান গ্রহণ করতে সরাসরি সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। আজই কল করুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন নূপুর চ্যাটার্জি, 10-3-1987, মঙ্গলবার 8:45 AM, প্লেস অফ বার্থ কলকাতা। হেলথ কেমন থাকবে, ইকোনমিক কন্ডিশন কেমন থাকবে? নূপুর, খেয়াল রাখুন জন্মকুণ্ডলী অনুসারে শরীর স্বাস্থ্য মাঝারি, টাকা পয়সা সঞ্চয়ের দিকে আরেকটু নজর দিতে হবে। অর্থনৈতিক অবস্থা আপনার ভালোই বলা চলে, তাতে ক্যাশ ফ্লো সেটাও মোটামুটি রয়েছে। মান সম্মান, যশ, প্রভাব প্রতিপত্তি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। এখানে খেয়াল রাখবেন কয়েকটি বিষয় বলি। 11ই মার্চের পর থেকে ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের সম্ভাবনা, কিন্তু সেই সময় থেকেই কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন। জন্মকুণ্ডলী অনুযায়ী খুব কাছের কোনো মানুষ জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাকে প্রতারিত করতে পারে। আবার সেই সময়ের মধ্যেই কিন্তু হঠাৎ করেই শরীরের নিচের অংশে পায়ে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা রয়েছে। এই আঘাত প্রাপ্তির কারণে সামান্য রক্তপাত সেটাও কিন্তু হতে পারে। খুব কাছের কোনো মানুষের শারীরিক সমস্যার কারণে মানসিক দিক থেকে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। ফিনান্সিয়াল সেক্টরে আরেকটু যত্নবান হওয়া উচিত। অর্থভাগ্য আলটিমেটলি ভালো। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।